আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমার অনেক অনেক কাজের চাপ ছিল। তো ঘর ঝাড়া থেকে শুরু করে রান্না বান্না, কাপড় ধোয়া, ঘর ঝাড়া তো বুঝেনি, ঘর ঝাড়া মানে তো শুধু ঘর ঝাড়া না, ফ্যান পরিষ্কার করা, ডাইনিং টেবিল টেবিল এগুলো সাবান দিয়ে ওয়াশ করা হয়েছে, তারপরে বেডশিট চেঞ্জ করা হয়েছে, কাপড় ধোয়া হয়েছে, রান্না বান্না, ইভেন অনেক কাজ, একটা সংসারে যত কাজ থাকে অনেক কাজ হয়েছে। তো ঠিক আছে, ভালো থাকবেন আর আমার ভিডিওটা দেখেন। ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাকেও বাজিয়ে দিবেন, প্রতিদিন যে ভিডিওগুলো ছাড়া হয় সেগুলো যেন দেখতে পারেন। আর তো ঠিক আছে, পাশেই থাকেন। তবে ভিডিওটা কিন্তু আমার আজকেই না, প্রথম ভিডিওটা আমি গতকালকে সকালের ভিডিও দিয়ে শুরু করলাম। তো ঠিক আছে, পাশে থাকেন, আবার দেখা হবে। সকালে নাস্তার প্রিপারেশন নিচ্ছি। এখানে পাউরুটি দিয়ে ডিম পোস্ট করছি। পাউরুটিটা একটু হালকা করে ভেজে নিব, আর সাথে চা আছে। তো আমি আমার বড় মেয়ে আর কি ডিম পোস্ট দিয়ে পাউরুটি দিয়ে খাবে। পাউরুটিটা ওই যে হালকা সেকা হয়ে যাচ্ছে, আর ডিম পোস্ট করে দিয়েছি। আর আরেকটা ডিম চিনি দিয়ে, এখানে হালকা পরিমাণ চিনি নিয়েছি, চিনি দিয়ে এখানে একটু ফেটে নিব। শুধু চিনি আর ডিম, আর কিছুই না। এটা এখন ভালো করে ফেটে আমি পাউরুটির সাথে লাগিয়ে হালকা করে তেলে ভেজে নিব। এটা খেতে তো মাঝে মধ্যে ভালোই লাগে, আমার ছোটো মেয়েরও ভালো লাগে, আমারও ভালো লাগে। তো দুজন মা আমি এটাই খাবো। আর বড় মেয়ের জন্য ওই যে ডিম পোচ আর পাউরুটি, আর আমার হাজব্যান্ড পাউরুটি দিয়ে চা খাবে। এই হচ্ছে আমাদের সকালের নাস্তা। আর পাউরুটি মাঝে মধ্যে এভাবে খেতে ভালো লাগে, পাউরুটি দিয়ে। আবার কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে যে ডিম যে আমরা অমলেট করি সেটা দিয়েও খাওয়া হয়, আবার এভাবেও খাওয়া হয়। আমি একটু ডিফারেন্ট করেই করার চেষ্টা করি। আমি কিন্তু এখানে আমড়া মাখা খাচ্ছি। আমড়াটা এখানে আমড়াটা এনেছে আজকে 3-4 দিন হয়ে গেছে। তো করবো করবো করে আর করা হচ্ছিল না, হঠাৎ মনে হচ্ছিল, সব কাজটা শেষ করে এসেছি তো কিছু একটা খেতে ইচ্ছে করছিল। তো ভাবলাম একটু আমরা যে কাসুন্দি, বিট লবণ, সাদা লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে আর সরিষা, এটা দিয়ে আমি মাখিয়েছি। তো আমার জামাই কিন্তু চিলি ফ্লেক্স খেতে একদমই পছন্দ করে না, ও শুকনো মরিচের কোনো ঝালই খেতে চায় না আর কি। তো গ্যাস্ট্রিকের সমস্যা যেহেতু, তো আমি এভাবে খেতে আমার ভালো লাগে তাই বানিয়েছি। তো কার কার খেতে ইচ্ছে করছে চলে আসতে পারেন, কারণ টক তো মেয়েদের অনেক বেশি পছন্দ, অনেক ছেলেরাও খেতে পছন্দ করে। তো যদি খেতে চান তো চলে আসতে পারেন আমার বাসায়, তো খাওয়াবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, এখন রাখি, পরে আবার দেখা হবে। তো এখানে তো আজকে সকালে মাছ রান্না করব। এটা হচ্ছে মিনি মাছ। তো মিনি মাছটা আমি যে একটা ফার্স্টেই কেটে নিয়েছি, পানি চলে এসেছে যেহেতু আমি তাড়াহুড়ো করে মাছটাকে কেটে নিব, তারপর রান্নাবান্না বসিয়ে দিব। আর এখানে আমি মাছটা কুটে নিই। তারপর এখানে ভাতের চালও ধুয়ে রেডি করে রেখেছি। তো ভাতটা এখান দিয়ে একটু ভিজে ফুলে উঠলে তখন ওই ভাতটা কিন্তু ঝরঝরে হয়, খেতেও ভালো লাগে। আর এই তো মাছ কুটা শেষ আমার, একদম লবণ দিয়ে খেচে রেডি করে রেখেছি। এখন আমি পেঁয়াজ দিয়ে, টমেটো, ধনেপাতা দিয়ে আজকে রান্না করব, দো পেঁয়াজা যেটা, সেটা করব। মাছটাকে আমি ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজ মশলা কষিয়ে দেন এই তো টমেটো কাঁচামরিচ দিয়ে মাছটাকে একটু কষিয়ে দেন এর মধ্যে ঝোল দিয়ে দিব, লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। এই হচ্ছে। আর পটল ভাজা, ডাল আছে। তো একটা জিনিস দেখাবো, এখানে আমার কালকে আমি অফ ক্যামেরাতে এটা করেছিলাম, তাই আর ভিডিও করা হয়নি, খুব কাজের প্রেশার ছিল, তাড়াহুড়ো করছিলাম, তাই আর কি এটা ভিডিও করিনি। তো আজকে দেখলাম সকালে ঘুম থেকে উঠে দেখি এখানে আমার সেই গাছটা যে আমি আলাদা আলাদা করে একটা পানির যে মাম বোতল, সেই মাম বোতলের মধ্যে আমি এটা অর্ধেক করে কেটে দেন দুটো বোতলের মধ্যেই আমি দুটো বোতল করেছি, দুটো ডিজাইন করেছি, এর মধ্যে আমি মাটি দিয়ে এই গাছটাকে দুটো টবের মধ্যে লাগিয়েছি। আর সকালবেলা উঠেই দেখি 3টা ফুল ফুটে আছে। তো ভেবেছিলাম যে গাছটা মরে যাবে, তো আলহামদুলিল্লাহ ভালোই মনে হয় হবে। তো এই গাছটাকেই আমি 3 ভাগ করেছি আর কি, এখানেও রেখেছি, এখান থেকে যে ডালগুলো ভেঙে ওখানেও লাগিয়েছি। জানি না হবে কিনা, কারণ আমি তো মনে করি শিকড় ছাড়া গাছ হয় না। তো শিকড় ছাড়া দিয়েছি, দেখি হয় কিনা, যদি হয় তাহলে আপনাদের সঙ্গে তো আবার শেয়ার করব। আর এই হচ্ছে আমার রোজকার রেগুলার যে গাছের ভিডিওগুলো করে থাকি সেগুলোই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এটা কিন্তু নীল অপরাজিতা গাছ, আর এটা একটা স্টিলের রড দিয়ে আমি এটা এভাবে পেঁচিয়ে দিয়েছি। তো এই রডটা দিয়ে আমার হাত অনেকবার কেটে গিয়েছে, তাই মাথার মধ্যে একটা কাপড় পেঁচিয়ে
দেন গাছটা পেঁচিয়ে দিয়েছি। আর এখানে শুকনো কাপড়গুলো নামানো হয়েছে। তো এই কাজ করতে করতে হঠাৎ করে মনে পড়লো যে ঘরটা আজকে ঝেড়ে ফেলি, তার মধ্যে পানির তো সমস্যা আছেই। তো আমার বেডরুমটা শুধু ঝাড়বো, মেয়েদেরটা আজকে না, দেখা যাক কবে ঝাড়ি, সেটা যদি সম্ভব হয় শেয়ার করব। তো এখানে ঘর ঝাড়া বলতে যে মাকড়সার জাল পড়েছে, তো মাকড়সার জাল আজকে অনেক দিন ধরেই করব কিন্তু পানির প্রবলেমের কারণে করা হচ্ছিল না। তাই আজকে যেভাবেই হোক ভাবলাম চাদরগুলো রেখে দিব, মানে বেডশিটগুলো চেঞ্জ করে রেখে দিব, আমি ঘরটা ঝেড়ে ফেলি। তো ঘর ঝাড়া হয়ে গেছে, ফ্যান পরিষ্কার করা হয়ে গেছে, দেন লাইটের মধ্যে কিছু ঝুল পড়ে থাকে সেগুলো পরিষ্কার করা হয়ে গেছে, জানালা পরিষ্কার করা হয়েছে, অনেক কাজ করা হয়েছে যেগুলো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করিনি, ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। তো যেটুক মানে পেরেছি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে আমি এই যে খাটের সামনে যে স্টোনগুলো বসানো, এগুলোও কিন্তু আমি সাবান দিয়ে পরিষ্কার করে থাকি। তো ভিডিও বড় হবে তাই আর কি ভিডিও করিনি। তো এই পাশের যে যে স্টোনের পাশের যে কাঠের সাইডটা, এগুলো মানে প্রতিদিন আমার মোছা করতে হয়, তা না হলে আমি যে 8তলায় থাকি সেখানে কিন্তু প্রচুর চারিদিক খোলা, তো প্রচুর ধুলা আসে, মুছে আর কি শেষ করতে পারি না। মুছার কিছুক্ষণ পরই আবার ধুলা কোত্থেকে এত চলে আসে বুঝি না। তো যাই হোক, কাজকর্ম করছিলাম আর করব করে তো করা হয় না, মানে অনেক দিন ধরেই ভাবছিলাম ঘরটা ঝাড়তে হবে, পরিষ্কার করতে হবে। বেডশিটগুলো দেখা যায় যে বেশি গরম পড়লে বেডশিটগুলো কিন্তু দেখবেন যে যে মানে আমরা যে প্রতিদিন শুলে কিন্তু একটা ঘাম বলেন বা ময়লা হয়ে যায়। তো এগুলো কিন্তু সপ্তাহে একবার চেঞ্জ করাটা ম্যান্ডেটারি। তো সপ্তাহ তো হয়ে গেল পার, আমার পানিরও খবর নেই, তাই আমি বেডশিট চেঞ্জ করতে পারছিলাম না। তো আজকে যেভাবেই হোক এটা আমাকে চেঞ্জ করতেই হবে, কারণ আমি আর এর মধ্যে ঘুমোতে পারছিলাম না। তাই আর কি আজকে ভাবলাম যে চেঞ্জ করেই ফেলি। তো আমি ভাবছিলাম যে শুধু আমার বেডরুমটাই চেঞ্জ করব, মানে বেডরুমটাই ঝাড়বো। পরে বড় মেয়ে বলতেছে যে না আম্মু, তুমি অন্য সাইডগুলো করে ফেলো, শুধু আমাদের বেডরুমটা বাকি থাক, সেটা আবার দেখা যাক ফ্রাইডেতে হয়তো করতে পারে ওরা, কারণ আমার ছোটো মেয়ে কোচিংয়ে চলে গেছে, ওর আজকে এক্সাম আছে কোচিংয়ে, ও তো সকালেই চলে গেছে। বড় মেয়ে লাঞ্চের পরে চলে যাবে, ও যেহেতু একটা স্টুডেন্ট পড়ায়, ওই স্টুডেন্টের আবার পরীক্ষা এক্সাম চলছে, তো এক্সাম মানে গ্যাপ দিতে পারবে না, তাই আর কি ওখানেও পড়াতে যেতে হবে ওকে। তো ও বলছিল যে অন্যান্য কাজগুলো করে ফেলো, যেহেতু ওদের বেডরুমটা কিন্তু ওরাই গুছায়, ওরাই সব কিছু করে, বেডশিট থেকে চেঞ্জ করা থেকে শুরু করে মানে জানালা পরিষ্কার করাটা ওরা, মানে ওদের কাজগুলো, ওদের বেডরুমের কাজগুলো ওরাই করে, দুই বোন মিলে। তো তাই আর কি বলছিল যে আজকে শুধু তোমাদেরটাই করো, আর অন্য সাইডগুলো, অন্য রুমের যেমন ডাইনিং আছে, ড্রয়িং আছে, এগুলো একটু আজকে ক্লিন করে ফেলো, আর আমাদেরটা পরে করব। তো ওদের বেডরুমের ভিতরে কিন্তু বারান্দা আর একটা ওয়াশরুম আছে, তো ওই রুমটাই শুধু বাকি, ওটা আমরা দেখা যাক হয়তো বা সামনের ফ্রাইডেতে করতে পারি। তো এই হচ্ছে অবস্থা আমার। আজকে কাজের ধকল গিয়েছে, মানে পানি নেই, এটা চিন্তা করলেই কেমন লাগে। তো এই তো বেডশিট এটা চেঞ্জ করে ফেললাম, আর এটা আমি বিছিয়ে নিলাম। আর জানালার যে পর্দাগুলো দেখছেন এগুলো একটু ঝাড়ু দিয়ে ঝাড়া হয়েছে, কারণ ঝুল পড়ে, এগুলো চেঞ্জ করব, দেখা যাক কবে করি। আর এই তো ফ্যান পরিষ্কার করা হয়েছে, ঘরে ঝুলগুলো ঝাড়া হয়েছে। তো ডাইনিং কিন্তু সাবান দিয়েও, ডাইনিং টেবিলটা আর কি, ডাইনিং টেবিলটাও সাবান দিয়ে ক্লিন করা হয়েছে। আর এখানে তো জগ, এই যে গ্লাস, চামচ, এগুলো প্রতিদিন ব্যবহার করা হয়, প্রতিদিন আমি ওয়াশ করে রাখি, কারণ আমার এগুলো মানে ব্যবহার করা জিনিস ব্যবহার করতে ভালো লাগে না। মানে অনেকে আছে না পানি খেয়ে রেখে দেয়, আমার কিন্তু এরকম ভালো লাগে না, প্রতিদিনেরটা আমি প্রতিদিন খাওয়ার পরপরই ধুয়ে রাখা হয়। আর এই তো ভাতটা বেড়ে নিচ্ছি, আমার জামাই চলে যাবে বাইরে, তাই তাড়াহুড়ো করছিলাম। এখানে ভাতটা বেড়ে নিয়েছি, আর মাছ দো পেঁয়াজা করেছি টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে, আর পটল ভাজা করব, পটল ভাজাটা বাকি আছে, তো পটল ভাজাটা এখন করে নিব। যেহেতু আমার জামাই বাইরে চলে যাবে, ওর ফোন আসছিল, খুব তাড়াহুড়ো করছিল। তো ভাত তরকারি রেডি, পটল ভাজা হতে তো আর সময় লাগবে না, পটল যেহেতু আমার রেডি করা, শুধু একটু লবণ, মরিচ, হলুদের গুঁড়ো দিয়ে মেখে দেন আমি তেলে ভেজে নেব। এই তো আমি এখন ভাতটা বেড়ে নিয়েছি, আর পটল ভাজার জন্য আমি এখন তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ। আর পটলটা আমি আগেই কেটে একদম মানে টুকরো করে নিয়েছি, মাঝখান দিয়ে যে ফালি করে নিয়েছি, এখন শুধু একটু লবণ, মরিচ আর হলুদের গুঁড়ো দিয়ে মেখে আমি ভেজে নিব, তো হয়ে যাবে আর কি, বেশিক্ষণ লাগবে না। তো শুধু এটাই বাকি, আর বাকি মোটামুটি রান্না সবই শেষ। ডাল ছিল, ডালটাও গরম করে নিয়েছি।
ডালটা আমার বাসায় তেমন একটা খাওয়াই হয় না, তো আজকে 3 দিন হয়ে গেল ডালটা আর কি প্রায় শেষ, অল্প একটু আছে, তো আজকে হয়তো শেষ হয়ে যাবে আর কি। তো এই আজকের কাজ এই চলছিল আর কি। তো আমার যেহেতু সিলিন্ডার ব্যবহার করছি, তো সিলিন্ডারের এই চুলোটা দিয়ে বুঝি না কী পরিমাণ যে মানে যে কালো হয়ে যায় হাঁড়ি, যে কোনো নতুন হাঁড়িটা দেখেন সেদিন কিনে নিয়ে আসছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এই যে দেখেন নিচটা কিন্তু হাঁড়ির নিচটা কিন্তু কালো হয়ে গেছে। এই মানে আমি এই কালি পড়ার যন্ত্রণায় আছি। এটা আমি কয়েকজন মানে সিলিন্ডার যারা নিয়ে আসে শেষ হয়ে গেলে তাদেরকে বলছিলাম তারা পারে কি না, তো তারাও তো ওরকম পারে না। আর দেখি কি করা যায়। তো আমার পটল ভাজা হয়ে গেছে, আর এই তো রান্নার পরে যে হাঁড়ি পাতিলগুলো বের হয়েছে এগুলো এখন আমি একটু ক্লিন করে নিব। আমি কিন্তু হেল্পিং হ্যান্ড যে মানে ছুটা বুয়া যারা, তাদের হাতে কিন্তু এগুলো কখনোই আমি পরিষ্কার করাই না, কারণ ওদের ধোয়া আমার পছন্দ হয় না। ওরা কেমন যেন তাড়াহুড়ো করে ময়লা থেকে যায়, তাই নিজেরটা নিজেই করে থাকি। আর এ তো কিছু বোতল ভরে রাখছি, কিছু হাঁড়ি পাতিলগুলো ভরে রাখছি, কারণ পানির যেহেতু সমস্যাটা কবে ঠিক হবে জানি না, পানি ভরে ভরে রাখতে হয় আর কি কিছু কিছু করে। তো আমার রান্নার পরে দেখবেন আমার এই ছোট একটা কিচেনের মধ্যে কিছু কিছু হাঁড়ি আমি ভরে রেখেছি, মানে পানি ভরে রেখেছি, কারণ হুটহাট করে তো পানির কাজে প্রয়োজন হয়ে যায়, কখন কোন কাজে পানি লেগে যায়। তাই আমি এখানে কিছুটা হাঁড়ি পানি ভরে রেখেছি, আর এই তো বোতল ভরে রেখেছি। তো ওই যে সাইডে কিছু পানির জন্য বোতল আর হাঁড়ি ভরে রেখেছি। তো এই হাত মোছার জন্য যে টাওয়ালটা, এটাও কিন্তু আজকে ধোয়া লাগিয়েছি। আর ওই তো সাবানের যে বাটিগুলো সেগুলো ক্লিন করে আবার নতুন করে সাবান দিয়েছি। তো রান্না প্রতিদিনই করা হয়, প্রচুর পরিমাণে থালাবাটি বের হয়, তো আমি চেষ্টা করি এই সাবানের বাটিগুলো ক্লিন রাখার জন্য। আর এই তো কাপড় ধোয়া হয়ে গেছে, এগুলো হেল্পিং হ্যান্ড দিয়ে আমি কখনোই শুকায় দেইনি, কারণ ওরা ওদের মতো খুবই তাড়াহুড়ো করে আর ভালো মতো শুকা দিতে পারে না, তাই আমি নিজেরটা নিজেই করে থাকি। ওরা তো ধুয়ে দেয়, এটাই আমার জন্য এনাফ। তো আমি চেষ্টা করি নিজের হাতেই এই কাজগুলো করার। যদি আমার মেয়েরাও যে শুকিয়ে দেয়, ওরাও কিন্তু আমার মতো করে পারে না। অ্যাকচুয়ালি আমার মাকেই দেখেছি এভাবে টান টান করে কাপড়গুলো শুকা দেওয়ার জন্য, তো সেটা দেখে যেহেতু বড় হয়েছি, আমি আমার মার কাজগুলোকেই ফলো করে ওভাবেই করার চেষ্টা করি। তো চেষ্টা করি বলতে আমি শেখানোর চেষ্টা করছি আমার মেয়েদেরকে, যে ওরাও যেন আমার মতো করে কাজগুলো নিখুঁতভাবে করার চেষ্টা করে, কারণ নিজের কাজ নিজের কাজই। যারা এই যে টাকা নিয়ে পরের কাজ যারা করে, মানে বুয়াদের কথা বলছি, ওরা যে টাকা নেয় ওরা কিন্তু ওদের মতো করে কাজ করে, ওরা কিন্তু আমাদের মতো কাজ করে না। তাই আমার নিজের কাজ যেহেতু আমি আমার মতো করে সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করি। আমার বারান্দাটা যেহেতু একটা বারান্দা, তো কাপড় তো মোটামুটি অনেক, যেহেতু আজকে ঘর ঝাড়া হয়েছে কাপড় বেশি বের হবে, এটাই স্বাভাবিক। তো অনেক কাপড় আরও কিছু রাখা হয়েছে, ওই যে বেডশিট চেঞ্জ করেছি, এগুলো কিন্তু কালকে ধুয়ে দেওয়া হবে। তো আজকে যা ধোয়া হয়েছে একদম পুরো বারান্দাটাই আমার ফিল আপ হয়ে গেছে। তো এই তো এক এক করে কাপড়গুলো আমি দড়িতে মেলে দিচ্ছিলাম। তো কাজ মোটামুটি শেষ সব কিছুই। এখন আমি এই তো কাপড়গুলো শুকিয়ে দেওয়ার পরে আমি একটু রেস্ট নিব, দেন খাওয়ার জন্য চলে যাব। খাওয়া দাওয়া শেষ করে লাঞ্চের পরে কিন্তু আর তেমন কোনো কাজই থাকে না, হয়তো বা আমার না, আমার মতো সব মেয়েদেরই এটা হয়, যারা আর কি হাউসওয়াইফ তাদেরই মনে হয় শুধু দুপুরে লাঞ্চের পরে আর কোনো কাজ থাকে না। আর যারা অফিসিয়াল মেয়ে আছে, মানে হাউসওয়াইফ আছে, তারা তো শুধু হাউস না, তাদের তো বাইরের কাজও করতে হয়, মানে তাদের দুদিক সামাল দিতে হয়। যারা কর্পোরেট লেডি, যারা যারা বাইরেও কাজ করে, সংসারেরও কাজ করতে হয়, তাদের তো অনেক বেশি প্রেশার। আমরা তো একটু কাজ করেই হয়রান হয়ে যাই, তারা তো ঘরে বাইরে সব জায়গায় কাজ করে। তো অ্যাপ্রিসিয়েট করা উচিত আসলে তাদেরকে, তারা কিন্তু অনেক পরিশ্রম করে সংসারের জন্য, প্লাস চাকরি বাকরি বাচ্চা কাচ্চা অনেক পরিশ্রম করে। তো এখন আমি তো মোটামুটি কাজ আমার শেষ, কাপড় শুকা দেওয়া হয়ে গেছে মোটামুটি। এখন আমি একটু চুলটা আমার যেহেতু পানি পড়ছিল, তাই আর কি চুলটাকে একটু বেঁধে নিয়েছিলাম। তো এখন আমি একটু রেস্ট নিব 5 মিনিটের মতো কি 10 মিনিট, তারপরে আমি দুপুরে লাঞ্চটা করে রেস্ট নিব। তো এই হচ্ছে আমার আজকের দিনের ভিডিও, যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি।
তো নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন, আর ভালো থাকবেন, আমার পাশে থাকবেন সব সময়। তো ঠিক আছে, আবার দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমার জামাই তো চলে গিয়েছে, ওর লুঙ্গিটা এই তো খুলে রেখে গেছে। এখন আমার এই কাপড় চোপড় ঘরের মানে এদিক সেদিক কোনো কাপড় দেখলে আমার ভালো লাগে না। এটা ছোটোবেলা থেকেই আমার এই অভ্যাসটা। তো আমি এই তো যখন যেখানে যে কাপড় দেখি সেটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো আমার জামাইও একটা সময় ছিল উচ্ছৃঙ্খল। তো উচ্ছৃঙ্খল বলতে মানে ছেলে মানুষ তো এদিক ওদিক কাপড় চোপড় রাখে, এই সেই ওদের ছেলে মানুষের যেটা হয় আর কি। তো আমি চেষ্টা করেছি অনেক কিছুই চেঞ্জ করার, আলহামদুলিল্লাহ করেওছি। তো এখন এই তো দুপুরে লাঞ্চ করব। এখানে আমার ছোটো ভাইয়ের বউ আবার চিকেন তরকারি দিয়ে পাঠিয়েছে, আর এখানে মিনি মাছ এই তো টমেটো দিয়ে ভুনা করেছি, আর পটল ভাজা, ডাল আছে সাথে। তো আমি তো এটা দিয়েই খাবো, যেহেতু মিনি মাছটা আমার খেতে ইচ্ছে করছে না। আর এই হচ্ছে আমার আজকের দিনের ভিডিও, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ঠিক আছে, ভালো থাকবেন, আবার দেখা হবে।